কবুল বললো, আমার আব্বা খাইতেও দেয় না, বলে যে যাও। আমার আব্বা বলছে যে কেউ গেটের সামনে যাবা না, থাপাস করে দরজাটা লাগাই দিল, একটা সাউন্ড হইলো। আমি না আর পিছনে তাকাই নেই গুরু। ওই লোকটা, যে লোকটার উপরে আমার ভরসা ছিল, সে আমার হাত চেপে ধরছে, আমাকে বলছে আমি তোমার সাথে আছি, পিছনে আর আমি তাকাই নেই। অনেক ভালোবাসার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি এহতেশাম স্টুডিও আরেকটি নতুন পর্বে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার জীবনে এর আগে কখনো কোনো ছেলের সাথে কথা হয়নি। তো তখন হচ্ছে আমার আম্মার ফোন ছিল, তো আম্মার ফোনে হচ্ছে একটা নাম্বার থেকে ফোন আসতো। তো ওই সময় আসলে কারোর সাথে আমার কথা বলা হয়নি, এই জীবনের প্রথম। বা কথা বললে ওই সময়টা তো সবই ভালো লাগে, সো ওই লোকটার সাথে আমি কথা বলতাম আর কি। তো কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম যে সে আমার একটা ছবি দেখেছে, যে ছবিটা দেখে তার ভালো লেগেছে। দেন সে 1 বছর ট্রাই করছে, তারপরে কোনো একটা সময় আমিও কথা বলছি। কথা বলতে বলতে একটা ভালো লাগা শুরু হয়েছে, মানে মনে হচ্ছে যে আমার তার সাথে কথা বললে ভালো লাগে। তারপরে সে বলল যে আমার সাথে দেখা করবে, তখন সে অনার্সে পড়ে। দেখা করার কথা বলে সে হচ্ছে হুট করেই আমাকে না বলে অক্টোবরের 12 তারিখে সে চলে যায়। তো তখন আমি স্কুল থেকে বের হয়ে বাসায় এসে ড্রেস পরে আম্মা আমাকে বলতেছে কই যে, আমার আম্মা কোচিং আছে, কোচিংয়ে যাব, কারণ আমার আম্মা আমাকে সবসময় নিয়ে যাইতো। তো ওই দিন আমি খুব আম্মার সাথে জেদ করে আমি বলছি যে, আমার মা আসলে বুঝে ফেলছে যে আমি কার সাথে দেখা করতে যাচ্ছি, কারণ আমার আম্মা আমার প্রত্যেকটা মুভমেন্ট বুঝতো। তো পরে আমি যখন প্রথম দিন চলে গেছি, যাওয়ার পরে তো তার সাথে আমি 2-3 ঘন্টা রিক্সায় ঘুরছি শুধু। পরে আমাদের ওখানে একটা বিশ্ব রোড ছিল, ওখানে বসে বসে আমরা গল্প করছি, আমার মনে আছে। তো এরপরে তাকে আমি বাসে উঠিয়ে দিয়ে আসছি 4টার দিকে, সে আসছিল হচ্ছে 2:30টায়। ওইটুক টাইম আমরা একসাথে ছিলাম। তারপরে আবার সে 22 তারিখে গিয়েছিল, 12 তারিখ 22 তারিখ ওই রিক্সায় ঘোরা। আমার মনে হয় না যে আমার সাথে তার 6 বার দেখা, কখনো সে আমার হাতটা ধরছে। সো এই জিনিসগুলো না আমার ভালো লেগেছিল, যে একটা ছেলের সাথে ঘুরলে সেফটি সিকিউরিটি ফিল হয়, একটা ছেলের সাথে ঘুরলে মানে আমার দিকে খারাপ নজর দিচ্ছে না। সো এই জিনিসটা আমার খুব মানে আমার অ্যাট্রাকটিভ করছে, ভালো লেগেছে। তো পরে যেটা হয়েছে যে আমার বার্থডে ছিল 28শে নভেম্বর, তো সে ওই দিন ঘটা করে গিয়েছে। তো ওই দিন আমার স্কুলের সব ফ্রেন্ডদেরকে আমি বলছিলাম, মানে আমার যারা ভালো ফ্রেন্ড সবাইকে নিয়ে গেছি দেখাইতে, যে ফাইনালি যদি পছন্দ কেউ না করে তাহলে রিজেক্ট। ও আচ্ছা, দেখানো ওই কারণে মানে আমার সাথে মিলে কিনা। পরে আমার ফ্রেন্ডরা দেখে বললো যে না ঠিক আছে, তোমার সাথে যায় এটা সেটা। তারপরে আম্মা ওই দিন বুঝে ফেলছে, আমার বাবার কানেও খবর আসছে যে আমি কোনো ছেলের সাথে ঘুরি। তোমার আম্মা আমাকে জিজ্ঞেস করছে, তুমি কোনো ছেলের সাথে ঘুরতে গিয়েছিলে? আচ্ছা আম্মা, হ্যাঁ একটা ছেলের সাথে আমি কথা বলি, ছেলেটা ঢাকায় থাকে, তেজগাঁ কলেজে পড়ে, ভালো, আমার ভালো লাগছে, দেখতে পারো তুমি। আমার আম্মা তো ওই দিন আমাকে সেই রকম মাইট দিছে, বলে যে চেনা নাই জানা নাই এত বড় একটা ছেলের সাথে তুমি কথা বলো, চিটো তো করতে পারে তোমার সাথে, এত